নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মেঘালয় ভ্রমণের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি আমরা কিভাবে গুয়াহাটি এসে পৌঁছালাম। এই পর্বে আমরা কিভাবে গুয়াহাটি থেকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছাবো তার সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আলোচনা করব, যাতে যারা প্রথম মেঘালয় ভ্রমণ করতে আসবেন তাদের কোনো অসুবিধা না হয়। এই পর্ব শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা গুয়াহাটি এসেছিলাম সরাইঘাট এক্সপ্রেসে করে, তার ভিডিও আপনারা প্রথম পর্বেই পেয়ে যাবেন। তার লিঙ্ক আই বটনে দিয়ে দিলাম। আমাদের ট্রেন ঢুকেছে ১ নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা যাব ৮ নম্বর প্ল্যাটফর্মে, কারণ ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে সামনেই পড়বে পল্টন বাজার। আর এই পল্টন বাজার থেকেই আপনারা শিলং যাওয়ার শেয়ার অথবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। আর আপনারা যদি ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোন, সেক্ষেত্রে অটোওয়ালা আপনাদের থেকে ২০০ টাকা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই পল্টন বাজারেই নামিয়ে দেবে। মাঝখান থেকে আপনাদের কিছু টাকা গচ্চা যাবে। তাই আমি যেভাবে ৮ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, আপনারা সেই দিকেই যাবেন। এটা হলো পল্টন বাজারের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা শেয়ার অথবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। আমরা যেহেতু ৫ জন ছিলাম, তাই এই গাড়িটি শেয়ারে পেয়ে গিয়েছিলাম, পার হেড ৫০০ টাকা করে। এছাড়া আপনারা যদি ৪ জন থাকেন তাহলে সুইফট ডিজায়ার গাড়ি বুক করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া ওই পার হেড ৫০০ টাকা করেই পড়বে। বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। এই যে ডিভাইডার দেখছেন, ডিভাইডারটার ওই পাশটা হচ্ছে মেঘালয় আর এই পাশটা হচ্ছে আসাম। অর্থাৎ গাড়িগুলো যেদিক থেকে ফিরে আসছে সেই দিকটা মেঘালয়ের রাস্তা, আর আমরা যাচ্ছি আসামের রাস্তা দিয়ে। অসাধারণ সুন্দর লাগছে। শিলংয়ের রাস্তাগুলো দেখুন কত সুন্দর লাগছে। এই যে ওভারব্রিজটা দেখছেন, এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব শিলংয়ের দিকে, আর সোজা যে রাস্তা চলে গেল সেই দিকে আপনারা কাজিরাঙ্গা ফরেস্ট যেতে পারবেন। দেখুন মেঘালয়ের রাস্তা শুরু হতেই ছোট ছোট পাহাড় রাস্তার দুই ধারে দেখা দিতে লাগলো, আর তার সঙ্গে সঙ্গে গুয়াহাটিতে যে গরম লাগছিল তা আস্তে আস্তে ঠান্ডা অনুভব হতে লাগলো। আপনারা কিছুক্ষণ প্রাকৃতিক এই সৌন্দর্যকে উপভোগ করুন, তারপর আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বলি আপনারা কখন বেড়াতে আসবেন। এখানে বর্ষাকালে এলে আপনারা ওয়াটারফলগুলির সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং তার সঙ্গে নন সিজন হওয়ায় কম বাজেটে আপনাদের ট্যুরটি কমপ্লিট হয়ে যাবে। আমরা যেহেতু সেপ্টেম্বরে এসেছিলাম, তাই সবচেয়ে কম খরচে ট্যুরটি কমপ্লিট হয়ে গিয়েছিল। কিন্তু ওয়াটারফলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সেভেন সিস্টার ওয়াটারফল ভালোভাবে দেখতে পাইনি, তাই আপনারা চেষ্টা করবেন আগস্টে আসার। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম একটি পাঞ্জাবি ধাবায়। এখানে কিছু খাওয়া দাওয়া করে নেই, তারপর আবার যাত্রা শুরু করব। প্রথমে আপনাদের বলে দিই, এই হলো ধাবার মেনু কার্ড। এখানে খাওয়া দাওয়া খুবই কস্টলি। নর্মাল সবজি ভাত পড়লো ১৮০ টাকা। তাই আপনারা যদি পারেন তো গুয়াহাটি থেকে খাবার খেয়ে অথবা প্যাক করে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে নর্মাল সবজি ভাত ৮০ টাকা করে পড়বে। এই হলো সর্দারজি ধাবা, একদম রাস্তার ধারে পড়বে। খাওয়া দাওয়া সেরে উঠে পড়লাম গাড়িতে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম উমিয়াম লেক ভিউ পয়েন্টে। এখান থেকে আপনাদের উমিয়াম লেকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে উমিয়াম লেক, উমিয়াম লেক ভিউ পয়েন্ট। আমরা যখন সাইট সিন করব তখন উমিয়াম লেকটাকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। এক্ষেত্রে আপনারা যারা আসবেন তারা গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবেন উমিয়াম লেক ভিউ পয়েন্ট দেখার জন্য। সামনে আপনারা দেখছেন এটা হলো পার্কিং। এখানে গাড়ি পার্কিং করে আপনারা উমিয়াম ভিউ পয়েন্ট থেকে
পুরো লেকটাকে দেখতে পারেন। দেখুন দারুণ সুন্দর লাগছে, পুরো ওমিয়ম লেকটাকে এখান থেকে দেখতে পাচ্ছেন। আমরা যখন সাইট সিন করব তখন সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। অসাধারণ ভিউ, অসাধারণ, কি সুন্দর লাগছে দেখুন। চলুন এবার গাড়িতে উঠে পড়ি। এখান থেকে সোজা চলে যাব শিলংয়ের সেন্টার পয়েন্টে। ওখানে গিয়ে হোটেল খুঁজতে হবে। আপনারা যারা আমাদের মতন হোটেল বুক করে আসবেন না, তারা কোথায় কম খরচে হোটেল পাবেন তার সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলে এলাম সেন্টার পয়েন্টে। আপনারা যারা গাড়ি করে আসবেন তারা বলবেন পুলিশ বাজারে নামবো। এই পুলিশ বাজারের আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন এবং সাইট সিনের জন্য গাড়িও পেয়ে যাবেন। এই যে ট্যাক্সিগুলো দেখছেন এগুলি হলো লোকাল ট্যাক্সি। সামনে যে লিটল ক্যাসেল ইন বলে হোটেলটি দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা দিয়ে আমরা যাব। ওই রোডটার নাম হলো জেল রোড। ওখানে আপনারা কম খরচে অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। চলুন একটা হোটেল খুঁজে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই হোটেলটি আমরা খুবই কম খরচে পেয়ে গেছি। হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই হোটেলের যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে পরের পর্বে শেয়ার করব। এই ছিল গুয়াহাটি থেকে শিলং আসার সম্পূর্ণ তথ্য। পরের পর্বে আপনাদের দেখাবো হোটেলের সঙ্গে সঙ্গে এমটিডিসির বাস ছাড়া কম খরচে কোথায় গাড়ি বুক করবেন, আর বাঙালি খাবারই বা কোথায় পাবেন, কেনাকাটা কোথায় করবেন। এই সব কিছু তথ্য নিয়ে হাজির হব আপনাদের কাছে, যাতে আপনারা যারা আগামী দিনে শিলং যাওয়ার প্ল্যান করছেন তাদের কোনো অসুবিধা না হয়। এই ইনফরমেশন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন।